আপনারা দেখছেন SR24x7 নিউজ। বিডিবাগ ওয়েলফেয়ার কমিটি ও বড়বাজার জেলা ছাত্র পরিষদের সভাপতি শাম্মী তিওয়ারির নেতৃত্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সন্তোষ কুমার পাঠক, আব্দুল মান্নান, শিল্পপতি বিশাল আগরওয়াল, ঝাবরু দুজারি, অমিতাভ চক্রবর্তী, আবিদ টুন্টাওয়ালা, কালীনাথ সিং, আইসান আলাহি, গুলাব, ভোলা যাদব, সুভাষ সিং, রাজীব লোচন পোদ্দার, উত্তম সোনকার, রমেশ শুক্লা, অ্যাডভোকেট রোশন রায় এবং প্রদীপ সিং, শাম্মী তিওয়ারি, অজয় সিং প্রমুখ উপস্থিত ছিলেন। ৯০% ওপরে নম্বর পাওয়া ওয়ার্ডের ছাত্রছাত্রীদের ল্যাপটপ দিয়ে সম্মানিত করা হয়। এর চেয়ে কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের ট্যাব দিয়ে সম্মানিত করা হয়। ৩০ জন ছাত্রছাত্রীকে ল্যাপটপ ও ট্যাব প্রদান করা হয়। অনুষ্ঠান সফল করতে ভূমিকা রাখেন রোহিত পাঠক, ভোলা দাস, কেদারনাথ ঝা, বাবলু মণ্ডল, লালন যাদব, সচিন সিং, রাজেশ তিওয়ারি, রাকেশ সিং, সন্তোষ সিং, রঘু ঠাকুর, কালীচরণ হেলা, আমির আলী, রাজা মিশ্রা, পরমেশ্বর। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিবরাজ বাল্মীকি ও সুনীল চৌবে। আমি তো বললাম যে একটা সন্তোষ পাঠক যে উদ্যোগ নিয়েছে আমি তাকে শিক্ষকতা করেছি, দীর্ঘদিন ধরে প্রায় ৩৫ বছর ধরে শিক্ষকতা করেছি। ছাত্রছাত্রীদের যারা উদ্যোগ নেবে স্বাগত জানাই। তাদের যে স্বীকৃতি, ভালো রেজাল্ট করুক, আরো ভালো রেজাল্ট করুক, এই ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। সন্তোষ পাঠক তাদের যে প্রেরণা দিতে যে আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন তাকেও আমি ধন্যবাদ জানাই। তার সমস্ত সবাইকে ধন্যবাদ। প্রত্যেক বছরই আমরা দিই। এটা ভোটের জন্য না, এটা যে কৃতি ছেলেরা আছে যারা খুব ভালো নম্বর দিয়ে ওরা পাস করছে, আর বেশিরভাগ যে ছেলেগুলো এলো দেখে খুব অবাক হলাম, যারা ফুটপাতে ব্যবসা করে। ফুটপাতে কারোর বাবা হয়তো চায়ের দোকান আছে, হয়তো কারোর বাবার পানের দোকান আছে, হয়তো কারো কেউ পার্কিং করে, তারাই বেশিরভাগ 90% খুবই নিডি, তাকে বলে যায় খুবই নিডি। হয়তো কোনোদিন এরা ট্যাব বা ওই ল্যাপটপ কিনতে পারে না, কিন্তু এটা উপরওয়ালার আশীর্বাদ যে ওরা ভালো নম্বরে পাস করেছে। আর আমি ওদের বাবাকেও, অভিভাবক, ওদের যে গার্জিয়ান, তাদেরকেও বলি যে আর ওরা কীভাবে ফুটপাতে ব্যবসা করে তারপরে ছেলেদেরকে অত ভালো লেখাপড়া শেখায়। এটা সবাই যাদের কাছে পয়সা আছে তাদের শেখা উচিত যে ফুটপাতে যে ছেলেরা যারা ব্যবসা করে, সে নিজের ছেলেদের মেয়েদেরকে অত ভালোভাবে অত ভালো নম্বরে ওরা পাস করছে। আমি সেটার জন্যই আমি প্রত্যেক বছরেই খুব ভালো লাগে, এটা ভেতর থেকে এটা খুব ভালো লাগে। ২-৪ জন হয়তো অনেকদিন ধরে আমরা মেসেজ করেছিলাম, ২-৪ জন হয়তো এখনও পাইনি। আজকে দোকান যেহেতু বন্ধ ছিল, আবার আমরা ওই ২-৪ দিন পরে, 10 দিন পরে, পুজোর পরে আমরা, খুবই খারাপ। এটা শুধু বাঙালি বা হিন্দু আমি এটা বিশ্বাস করি না, কিন্তু বাইরে যে সরকার আছে সে নিশ্চয়ই কোনো জায়গায় বাঙালিদের উপরে আঘাত করেছে, সেটা খুবই দুঃখজনক। আর এটা যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানেই বেশিরভাগ হয়েছে এটা, আর যেখানে বিজেপি নেই সেখানে এসব হয়নি। তো এটা করা উচিত না। এটা নিয়ে হয়তো আমরা অন্য স্টেটের লোক এখানে এসে আমরা ব্যবসা করি, বা অনেকে আছে এখানে যারা ব্যবসা করে। তো এখানে তো আমাদের যারা বেঙ্গলি ফ্যামিলির লোক আছে তারা আমাদের অনেক হেল্প করেছে। ধরুন আমার অমিতাভ চক্রবর্তী, ইনি 25 বছর ধরে যার সঙ্গে আমি রাজনীতি করতাম, আমাদের বস নিরঞ্জন দাস বংশী, ওরা অনেক আশীর্বাদ আমরা পেয়েছি। তো বাঙালি, বিহারি বা হিন্দুস্তানি এটা করা উচিত না। আর যারা করছে তাদেরকে আমরা খুব ঘৃণা করি, মন থেকে খুব ঘৃণা করি। আমি তো 3বার MLA লড়লাম, 3বার হারলাম আমি, ঠিক আছে। এখানে তো ভোটের যে অঙ্ক সেটা হিন্দু বেশিরভাগ বিজেপিকে দিয়ে দিচ্ছে, মুসলিম ভাইরা ভোট দিয়ে দিচ্ছে ভয়ে তৃণমূলকে। সেই কারণে তাও আমি প্রথমবার 8 রাউন্ড জিতেছিলাম, কেউ আবার এসে আসেনি। বাই ইলেকশন যখন দুটোতে লড়েছিলাম 8 রাউন্ড জিতেছিলাম, পাবলিক আমাকে খুব স্নেহ করে। কিন্তু এখানে এখন হিন্দু মুসলমান যেটা উপর থেকে দিদি মোদি দুজনই যা করেছে, উপরে মোদি নিচে দিদি, দুজনেই হিন্দু আর মুসলিম করে আমাদের ভোট, যেটা কংগ্রেসের ভোট, কংগ্রেস পার্টি তো সবসময় হিন্দু মুসলমান শিখ ইসাই সবাইকে নিয়ে চলে। তো যাই হোক, ওটা সংখ্যা নিয়ে কোনোই নেই।
নিশ্চয়ই আমরা ভালো ফল এবার করবো। ये सब हमारे वार्ड 45 के बच्चे हैं। पढ़ाई वर्तमान के लिए उनके अच्छे के लिए, उनकी प्रेरणा के लिए संतोष कुमार पाठक के द्वारा लैपटॉप और टैब दिया गया, उनके प्रोत्साहन के फ्यूचर के लिए विशेष बोलेंगे तो देखिए मेहनत उनका है। हम लोग जितना होगा हम लोग समर्थन करेंगे। उनके पास यदि पढ़ने का पैसा नहीं है तो हम लोग योगदान कर सकते हैं। किसी भी चीज़ में यदि फंस रहे हैं तो उनके लिए हम लोग खड़े हैं और अब आगे तो उनका मेहनत रंग लाएगा। 45 नंबर वार्ड श्री संतोष कुमार पाठक जी के नेतृत्व में अनेकों काम होते हैं, जो कि अभी जो माध्यमिक एवं उच्च माध्यमिक में बच्चे पास किए उनको लैपटॉप और टैब दिया जा रहा है। अभी कुछ समय बाद दुर्गा पूजा आएगा, उसमें पूरे वार्ड में जो ज़रूरतमंद महिलाएं हैं घर घर जाकर उनको साड़ी और मिठाई दी जाती है। वो अनेकों कार्यक्रम उनके द्वारा किया जाता है। आज जो नॉन बंगाली है वो भी कोई 100-150 साल 200 साल से रह रहा है, कोई नया तो यहाँ रह नहीं रहा है। और ये जो हो रहा है ये गलत हो रहा है, क्योंकि ये जो बंगाल है यहाँ पर आज से लोग नहीं आए और आज जो हमारा क्षेत्र है यहाँ पर हिंदी भाषा भाषी का संख्या ज़्यादा है। लेकिन कोई एक बंगाली बोल दे कि जहाँ परेशानी होता होगा किसी को, लेकिन देखा जा रहा है कि बंगाली पढ़ाने यदि नॉन बंगाली लोग जा रहे हैं तो उनको टॉर्चर किया जा रहा है। हमारा नाम सम्मी तिवारी, बड़ा बाजार जिला छतरपुर।